হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। এই ঈদে স্বাদের প্রশংসায় কি ভাইরাল হতে চান আপনি? আর যদি সেটা হতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে সেমাই তৈরি করে গেস্টদের খাওয়ান। তাহলে দেখবেন যে সকলেই আপনাকে প্রশংসা করতে করতে আপনাকে ভাইরাল করে দেবে। এতটাই টেস্টি হয় এই সেমাইয়ের রেসিপিটা, আর এটা কিন্তু কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট। মজাদার এই সেমাইয়ের রেসিপিটি আজকে শেয়ার করছি, পুরো ভিডিওটি দেখুন আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো মজাদার রেসিপিটি এখন দেখে নিব, চলুন। সেমাইটা তৈরি করার জন্য এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। ভার্মিচিলি যে সেমাইয়ের প্যাকেটটা হয় সেটার পুরো একটা প্যাকেট রান্না করার জন্য কিন্তু 2.5 লিটার দুধই লাগবে। আর এর মাঝে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, মোটামুটি 1 কাপ পরিমাণ হবে, এতটুকু পরিমাণ। তো গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি, এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা। এখন সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিলিয়ে নিব। চুলাটা হাই হিটে করে জ্বালিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে এভাবেই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়েছি, একটা পর্যায়ে দুধটা ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনি ব্যবহার করছি আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী 2 কাপ। আজকে আমি যে সেমাইটা রান্না করছি সেটা কুলসন যে ভার্মিচিলি সেমাইয়ের প্যাকেটটা পাওয়া যায় সেটার পুরা প্যাকেটটাই রান্না করছি। আর এর পুরা প্যাকেট রান্না করার জন্য আমি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ চিনি ব্যবহার করে থাকি। কেউ যদি এর থেকে একটু কম মিষ্টি পছন্দ করেন তবে কম দিলেও চলবে, কিন্তু আমার কাছে এই মাপটাই পারফেক্ট মনে হয়, তাই আমি বরাবর এইভাবেই করে থাকি। চিনি সহ দুধটা আরও একবার ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। মোটামুটি 20 থেকে 25 মিনিট আমি এইভাবে করেই দুধটাকে আস্তে আস্তে জাল করে শুকিয়ে নিচ্ছি। এই দিক থেকে অন্য একটি চুলায় আরেকটা পাত্রে কিছুটা পরিমাণ ঘিয়ের সঙ্গে একটু বাদাম ভেজে নিচ্ছি। কাজু বাদাম এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আমি। এই বাদামগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। হালকা লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। এখন গাজরগুলোকেও একটু ভেজে নিব। বাদাম সহই গাজরগুলোকে একটু ভেজে নিব। গাজরটা দেওয়ার পরে ঘিটা একটু কম মনে হলো, তাই আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। গাজরটাকে এপিট ওপিট করে ভালো করে নেড়েচেড়ে এর যে এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এই দিক থেকে আমি একটু দুধটা দেখে নিচ্ছি। এখন এই পর্যায়ে আছে, আরও কিছু সময় জাল করতে হবে। তো মাঝখানে একবার নেড়েচেড়ে দিলাম। এখন আরও কিছু সময় এটাকে জাল করে নিব। এই দিক থেকে আমি এই সেমাইটা ভেজে নিব। এই যে কুলসন ভার্মিচিলি যে সেমাইয়ের প্যাকেটটা পাওয়া যায় এটা রান্না করছি আমি। সেমাইটা ভেজে নেওয়ার জন্য আরও একটি পাত্রে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আর সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকে আমি প্যাকেটের ভিতরেই কিছুটা ভাঙা ভাঙা করে নিয়েছিলাম, তারপরে ভাজার জন্য ব্যবহার করছি। আর আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, কারণ সেমাইটা দেওয়ার পরেও আমার কাছে মনে হলো যে আরও কিছুটা পরিমাণ ঘি লাগবে ভাজার জন্যে, তাই জন্য আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর সেমাইগুলোও ভেঙে ভেঙে একদম পারফেক্ট ছোট ছোট টুকরা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিব। সেমাই ভাজা শেষ, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই দিক থেকে কিন্তু দুধটাও জাল করে নেওয়া শেষ। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছি, এখন পারফেক্ট ঘনত্বে আছে। এখন এই ভাজা সেমাইয়ের মধ্যে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। গরম দুধটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি, ঠান্ডা করে নেওয়ার কোনোই দরকার নেই। চুলা বন্ধ থাকা অবস্থায় ভাজা সেমাইয়ের মধ্যে দুধটা পুরাটা দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে ভেজে রাখা বাদাম আর গাজরগুলোও দিয়ে দিলাম। এখন গ্যাসটা অন করে দিলাম, আর গ্যাস অন করে দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে একবার জাস্ট একটু বলক এনে নিব। এরপর কিন্তু আর জাল করা যাবে না, না হলে কিন্তু সেমাইটা একদম গলা গলা ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
আর আজকে আমি 1 প্যাকেট সেমাই রান্না করার জন্য ঠিক যতটুকু পরিমাণ দুধ, চিনি সব কিছু উপকরণ ব্যবহার করেছি। আপনারাও যদি ঠিক এতটুকু পরিমাণ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেমাইয়ের ঘনত্বটা পারফেক্ট হবে। কারণ এইখানে একটি টিপস হচ্ছে 1 প্যাকেট ভার্মিচেলি সেমাই রান্না করার জন্য আপনি যতটুকু পরিমাণে দুধ নিয়ে থাকেন না কেন, এটা জাল করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই করে 2 লিটার পরিমাণ থাকতে হবে। এর থেকে কম হলে কিন্তু সেমাইটা কিন্তু বেশি আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেমাইটা আমি নেড়েচেড়ে একবার ফুটিয়ে নিয়েছি, এরপর গ্যাস অফ করে দিলাম। এখন এইভাবে এটাকে ছেড়ে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পারফেক্ট ঘনত্বে আছে। সেমাইটা এখন ফুলে গেছে সম্পূর্ণ। এখন এই পর্যায়ে আছে, আর এটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো মজাদার ঈদ স্পেশাল সেমাইটা একদমই রেডি ফর সার্ভ। এখন আমি এটা সার্ভিং ডিশে বেড়ে নিব। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদের অনুরোধ থাকলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আসছে ঈদে এই সেমাই রেসিপিটা তৈরি করে সকলকেই খাওয়াবেন, দেখবেন অবশ্যই সমস্ত গেস্ট বা আপনার পরিবার পরিজন সকলেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। তো সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। টাটা।